বাবার নিজের চা খেতে ইচ্ছে হয়েছে তাই বম্মাকে খাওয়ানোর নাম করে নিজে একটু চা খেয়ে নিল অসময়ে। শুনকাইও বলছে যে ওর জন্য টাইম বেশি লেগে যায়, এত ডাকে এত ডাকে এত ডাকে, সবার কাজে 12টা বাজে, কাউকে কাজ করতে দেয় না। জি বাবা ছি ছি। ওই থেকে শুনকাই ডেকে দেখাচ্ছে যে 1 কাঁদি কলা নিয়ে আসলো শুনকাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে একদম স্নান দান করে পুরো দিনের আসল কাজটাই কমপ্লিট। দাদা আজকে বেরিয়ে যাবে, আবারও বাড়ি ফাঁকা। তো দাদাকে মা খেতে দিয়ে দিয়েছে, আমি এখানে এসেছি প্রিয়ানের খাবারটা রেডি করতে। সকালবেলা ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ হলো মর্নিং ওয়াক করে আসা। তো বাবা দাদা দুজন মিলে আজকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঘুরিয়ে এনেছে। এখন ওর পেয়ে গেছি প্রচন্ড খিদে, আমি তাই স্নান করে বেরিয়েই ওর খাবারটা আগে রেডি করছি, ওকে খাওয়াবো, তারপরে নিজে পুরোপুরি ভাবে ঠিকঠাক ভাবে রেডি হব। এই যে এখানটাতে হচ্ছে বসিয়েছি সুজি, আজকে সকালে ওকে সুজি খাওয়াবো। আর যতক্ষণ না পর্যন্ত সুজিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মা ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছে। দুধ তো অনেক ঘুলু করে এসেছো অনেক। প্রিয়ানের সুজিটা বানিয়ে মাকে দিয়ে দিয়েছি। দেখো বিছানার অবস্থা কি করেছে, এক জায়গায় যদি জামা কাপড় ভাঁজ করে রাখা থাকে ও এরকম ভাবে খুলে খুলে ছড়িয়ে দেয়, তাই না বাবা? হ্যাঁ নিচ্ছি। দাদাও এখানটাতে রেডি, এখনই বেরোবি? মামাই যাচ্ছে, বাবা টাটা করে দাও, মামাইকে টাটা করে দাও। দেখো টাটা করে, টাটা টাটা। সোনা ভাইকে ডেকেই যাচ্ছে, আর সোনা ভাইয়ের তো ওই ওদিকে ডাকে আছে, ওই দেখ ওদিকে দেখ। হ্যাঁ মানিদা পাত্তা পায় না, দিদা কাফি। হ্যাঁ বাবার চোখের ইনফেকশনের জন্য এই যে এই দুটো ড্রপ দিনে 6 বার করে দিতে লাগে না বাবা? এখন প্রিয়ানের এটাই লাগবে, দেখেছে বাবা বের করে দিয়েছে চোখের ড্রপ দেওয়ার জন্য। মা দিয়ে দাও তো একটু, আগে বড়টা দাও। এটা বড়, তোমার লাগবে কেন? ওটা ওষুধ। এই দেখো বললাম না, হ্যাঁ না সব তোমার লাগবে না তো পাপা। এখন ফাইনালি আমি আসলাম খেতে। ভাত ছিল, একটু চিকেন ছিল, মা বিরিয়ানি টাইপ বানিয়ে দিয়েছে, চিকেন বিরিয়ানি। তো এখন এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা করব। এতক্ষণ মার কাছে ছিল, এখন বাবা যেই আসলো আর মার কাছে আসবে না। কই দেখি একবার, আয় তো, আসো দেখি, আমি একটু নিয়ে দেখি। আসো 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 আসো। ওমা ফলস পজিশনে ফেলে না, যাবে না। গাছ আরে পেছন দিয়ে পড়ে যাবি তো। কেন এতক্ষণ দিদিয়ার কাছে ছিলি, এখন থাকবেই না। এগুলো নেওয়া যাবে না, এগুলো কাজের জিনিস, তোমার ধরার জিনিস না। এটা ওষুধ খাও তুমি, কাজের জিনিস না বলে। খাবো এটা, ওইটা 2 টাকা দাও। এটা বড়টা, বড় 2টা, বড় প্যাকেটটা। বাবা ওকে নিয়ে গেছে, শুনকিকে দেখে শুনকির কোলে ঝাঁপিয়ে চলে গেল। আবার টাটাও দিয়ে দিচ্ছে বাবাকে, এই টাটা দিয়ে দিচ্ছে আমাদেরকে। বাবাকেও, বাবা বসে আছে, শুনকি আসলে রেডি না, ওই জন্য ও জানে যে এখন ঘুরতে যাবে। শুনকি বলে ভয়ে আগে ছুতোই না ওকে যদি কাঁদে, আর এখন নিজে থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কোলে যায়। এই যে আজকে আবারও এখানটাতে প্রিয়ানের জন্য করা হচ্ছে স্নানের তৈয়ারি।
এখানেতে ঠান্ডা গরম দুটো বালতি নেওয়া হয়েছে। আর আজকে দেবে শ্যাম্পু। দিদি আর দাদা মিলে এখানটাতে রেডি করলো খাট, এটা প্রিয়ানের স্নানের খাট। একজনকে আমি এখানটাতে রেডি করেছি বলতে পুরো খালি গা করে দিয়েছি। মা এখন তেল মালিশ করবে, তারপরে সাবান শ্যাম্পু দিয়ে স্নান হবে। আজকে সব হবে একবারে, তাই না পাতলু? পুকলু গতকাল থেকে প্রিয়ান এখানে স্নান করে ভীষণ মজা পেয়েছে। এক তো রাস্তা দিয়ে সমানে একের পর এক ওর ভুম ভুম গাড়ি যাচ্ছেই, আবার ওই পাশে লাইন দিয়ে এক সারি গাড়ি দাঁড়িয়েও আছে। আর স্নান করতে করতে এত সুন্দর গাড়ির পর গাড়ি, তারপরে গরু ছাগল লোকজন সবই দেখতে পাচ্ছে, এই জন্য স্নানে খুব একটা বেশি ডিস্টার্ব করে না। আমিও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কিন্তু চুলটা আর শোকানো হয়নি। তো বাবা বললো এখন প্রিয়ানকেও স্নান করাচ্ছে, তো রোদে গিয়ে দাঁড়াতে, ওকে স্নান দান করি, ওকেও কিছুক্ষণ রোদে রাখবো, আমিও কিছুক্ষণ রোদে দাঁড়াবো, তো চুলটা আশা করি শুকিয়েই যাবে। ওয়ে বাবা, এখানে বম্মার দেখা। তাই বম্মা মাকে দেখতে এসছে, এসে প্রিয়ানকেও দেখা হয়ে গেল। বম্মা এসেছে, ওই ঘরে মার সাথে গল্প করছে, আর আমি প্রিয়ানকে এতক্ষণ ঘুম পাড়ালাম। তো এখন প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, আমি এখন যাবো। অনেকদিন পর বম্মার সাথে দেখা হয় না, বহু দিন। সেই প্রিয়ান হওয়ার পরে একবার এসেছিল, তখন প্রিয়ানের আঁতুর উঠেছে এরকম। তো যাই একটু গল্পে যোগদান করি। এবার আমি গল্পে যোগদান করবো একটু। হ্যাঁ রান্নার দিকে যত 1টা বাজে মা, হয়ে যাবে সব হয়ে যাবে। বাবা এখন বম্মার জন্য চা করে নিয়ে আসলো, তাই বম্মা বলছে যে বাবার নিজের চা খেতে ইচ্ছে হয়েছে, তাই বম্মাকে খাওয়ানোর নাম করে নিজে একটু চা খেয়ে নিল অসময়ে। মা স্নান দান করেও চলে আসলো, আমি বম্মা গল্পের ফাঁকে। তো এখন মা আর বম্মা গল্প করুক, আমি ওদিকে রান্নাটা বসাই। এই যে আজকে হবে লাল শাক আর মাছের ঝোল। এই যে একটু রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা। লাল শাক নামিয়ে নিয়েছি, এখন একটু প্রিয়ানের খাবারটা আগে করে নেব। এখানে বেগুন আলু সব কাটা আছে, এটা মাছের জন্য। আর প্রিয়ানের জন্য এখানে সমস্ত রকম সবজি আর ডালিয়া আর একটু মসুর ডাল নিয়ে নিয়েছি। ওর খাবারটা হয়ে গেলে তারপরে আবার মাছটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, প্রিয়ানের এটা হতে থাকুক। এদিকে বম্মাও যাওয়ার জন্য পুরো রেডি। বললাম একটু বসতে, আর বসবে না। বললাম দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে যাও। হ্যাঁ জেঠুর জন্য। তুমি সময় করে একদিন আসো তো, এইভাবে আমার গল্প করে পোষালো না। হ্যাঁ রিতা আমার সাথেও দেখা হলো না। সবারই ঠান্ডা লাগে, আসতে চায় না। রিতা দিও দিনের বেলায় আসছে। হ্যাঁ একসাথে এসে গল্প। আচ্ছা এখানে এখন মাছের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এখানে বেগুন ভেজে নেব। প্রিয়ানের খাবারটা প্রায় রেডি, আর 3-4টে সিটি পড়লে পরে এটা নামিয়ে দেব। এখানে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর টমেটো অলরেডি কাটা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াইটাতে একটাই প্রবলেম, লোহার কড়াই তো কালো হয়ে যায়। এই যে বেগুনটা ভেজেছি কালো হয়ে গেল পুরো একদম, জানি না এটা কেন হয়। বাট যে আর কি দিয়েছিল ওই লোকটাও বলে গেছিল যে এটাতে সবজি করা যাবে না, সবজি করলে সবজির রং কালো হয়ে যাবে। মাছের ঝোল এখানে হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। আর প্রিয়ানের খাওয়ারও রেডি। প্রিয়ান ঘুম থেকে উঠলো জাস্ট, ওকে খাইয়ে মা আর আমি খেতে বসবো। এই যে আরেকজন এখানটাতে সারাটা দিন সবার কাজের ডিস্টার্ব করে যাচ্ছে, কারো কোনো কাজ টাজ নেই, সবাই এখানে সব সময় গল্পই করে যাচ্ছে পকোর সাথে। যেই আমাকে দেখলো, হ্যাঁ টাইমটা বেশি লেগে যায় না? শুনকাইও বলছে যে ওর জন্য টাইম বেশি লেগে যায়, এত ডাকে সবার কাজের 12টা বাজায়, কাউকে কাজ করতে দেয় না। ছি বাপা, ছি ছি ছি। এ না ওর খাবার, এখন ডাকে খালি। ওই যে খাবারের দিকে যাচ্ছে। হাসিটা দেখ। তাইটাই করে দাও তো, তাইটাই করে দাও। তাই মামা বাড়ি যায়, হ্যাঁ তাইটাই। মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই, মামি দিল ঠেকার বাড়ি, পালাই পালাই।
বাই। এখানটাতে প্রিয়ানকে বসে বসে আমি ধরে আছি, কার্টুন দেখাচ্ছি, আর মা খাওয়াচ্ছে। ওই দিক থেকে শুনকাই ডেকে দেখাচ্ছে যে এক কাঁদি কলা নিয়ে আসলো শুনকাই। এক কাঁদি কাঁচা তো না এখন? কাঁচা কলা? কাঁচা না পাকা? কাঁচা কাঁচা ও নিচের গুলো কাঁচা এখনো, পেকে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আর সেই কলা দেখে প্রিয়ান কি খুশি, মানে একবারে ধুমধুম করে পাকবে সব। হ্যাঁ। এতক্ষণ ধরে প্রিয়ানকে খাওয়ালাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট। শুনকাইকে দেখালাম যে কলা এনেছে, কলা আবার ডালিয়ার হাতে পাঠিয়েও দিল প্রিয়ানের জন্য। সব কলা তো পাকেনি, কিছু কিছু পেকেছে, আর এখন ডালিয়া এসে কলাও দিয়ে গেল, প্রিয়ানকেও নিয়ে গেল। তা আমি আর মা এখন লাঞ্চটা করে নিই। আচ্ছা, বাবার তো হয়ে গেছে খাওয়া, এখন আমি আর মা বসে পড়বো। রাতে খাওয়ার আর ঝামেলা হবে না, একবারে দুবেলার মাছ করে ফেলেছি। খুব ভালো করেছে। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম। এখন কি করব, ব্লগ একটু এডিট করে নিই, কারণ প্রিয়ানকে যতক্ষণ ওই বাড়িতে রাখছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে টাইম আছে শান্তশিষ্টভাবে বাড়িতে একটু ব্লগ এডিট করার। এরপরে ও আবার চলে এলে পরে ওকে সামলাতে হবে। তো প্রীতমের সাথেও জাস্ট কথা হলো, ওরও ওখানটাতে চলছে যেই কাজের জন্য ও প্রিপারেশন নিচ্ছে, সেই দিকেই ধীরে 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 এগোচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব ও বলল যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে পরে একটা আবার আমাদের একসাথে দেখা হবে, একটা সেটেলমেন্ট এক জায়গায় হবে সব কিছুই। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলের ব্লগ নিয়ে রাত 9:30টার সময়। টিল দেন টাটা।